এক মুহূর্তেই বদলে গেল শুটিংয়ের দৃশ্যপট। থাইল্যান্ডে নাটকের শুটিং শেষে পাহাড় থেকে স্কুটিতে নামছিলেন খায়রুল বাশার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। আহত দুজনকে নেওয়া হয় হাসপাতালে। বাশারের বুকে ও হাঁটুতে আঘাত, আর রনি শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে। কিন্তু ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে, চলুন জেনে আসি। শুটিং শেষ করে পাহাড় থেকে নামছিলেন অভিনেতা খায়রুল বাশার। কে জানতো কয়েক মুহূর্তের মধ্যেই আনন্দের শুটিং পরিণত হবে দুর্ঘটনায়। থাইল্যান্ডের কোলান দ্বীপে নাটকের শুটিং শেষে স্কুটিতে করে পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান খায়রুল বাশার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। এতে দুজনই আহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 4:45টার দিকে ঘটে এই দুর্ঘটনা। জানা গেছে, নাটকটি একটি দৃশ্যে শুটিং করতে কোলান দ্বীপের পাহাড়ি এলাকায় গিয়েছিলেন পুরো শুটিং টিম। দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর স্কুটিতে করে পাহাড় থেকে নিচে নামছিলেন খায়রুল বাশার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন রনি। হঠাৎ করে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই পড়ে যান। ঘটনার সময় শুটিং টিমের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন। পরে তাদের পাতায়ার একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে খায়রুল বাশার বলেন, দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও বেশ কষ্ট হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে। ফলে বাতিল করতে হয়েছে চলমান শুটিংও। তবে বাশারের চেয়ে বেশি আহত হয়েছেন চিত্রগ্রাহক মেহেদী রনি। তার শরীরে বিভিন্ন অংশ ছিলে গেছে। দুজনেরই এক্স-রে সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ঈদের পর বিরতি শেষে থাইল্যান্ডের একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ে গিয়েছিলেন খায়রুল বাশার। নাটকগুলোর নাম এখনও জানা না গেলেও এগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। সহশিল্পী হিসেবে ছিলেন সাদমিনা বিনতে নোমান সহ আরও অনেকে। একটি স্বাভাবিক শুটিংয়ের দিন যে এভাবে হাসপাতালে শেষ হবে তা নিশ্চয়ই ভাবেননি কেউ। এখন সবার অপেক্ষা দ্রুত সুস্থ হয়ে কবে আবার শুটিংয়ে ফিরবে খায়রুল বাশার ও মেহেদী রনি।